দেখো আজকের চিলি পনির বানাচ্ছি। চিলি পনির বানানোর জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি, নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। পনিরের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 2 চামচ নিয়েছি বেসন, 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আর ঘন মতো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ঘন এইরকম ঘন রেখে দিয়েছি ব্যাটারটা, যাতে পনিরের গায়ে লেগে থাকে। এর জন্য এরকম ঘন রেখে দিয়েছি। বেশি পাতলা করলে পনিরটার গায়ে থাকবে না, এর জন্য এরকম একটু ঘন করে রেখেছি। কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে বেশি তেল দিলাম না, অল্প করে তেল দিয়েছি, যেহেতু পনিরটা অল্প। এই তেলের মধ্যে আবার রান্না করবো, বেশি রয়ে গেলে আবার তুলে রেখে দিতে হবে। এর জন্য খুব অল্প তেল দিয়েছি। অল্প তেলে পনিরগুলো আমি ভেজে নেব। আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে আমি একটা চামচের সাহায্যে সব নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে সব ভেজে নেব। হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে পনির দিয়ে দেবো। কতগুলো পেরেছি দিয়ে দিয়েছি, আর বাদ বাকি সব বেসনের মধ্যে আমি দিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নেব, আর বাদ বাকি পনিরগুলো আমি কীরকমভাবে ভেজে নেব। এগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এরকম করে পকোড়া করে যদি টমেটো সস দিয়ে খাওয়া যায় দারুণ লাগে খেতে। কিন্তু এর মধ্যে আমি একটা এলাচ আর একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম, আর অর্ধেক ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে আর কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর ওর মধ্যে একটুখানি একদম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। একটুখানি আদা স্ট্যাপারে ঘষে রেখেছিলাম, আদাটা দিয়ে দিচ্ছি। আদা অনেকে কুচিয়ে দেয়, আমি কুচিয়ে দিলাম না, স্ট্যাপারে ঘষে ভেজে নিই। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কিছু মশলা দেব। মশলার মধ্যে 1/2 চামচের কম দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 3 থেকে 4 চামচ টমেটোর সস আমি দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো রঙটা কি সুন্দর লাগছে দেখতে। সব আমি দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিতে 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ লাগছে কিন্তু। এখন লবণ দিয়ে নিই। এখন আমি এই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি আরেকটু খুব সামান্য গরম জল দিয়েছিলাম। আমি কিন্তু আর ফোটাবো না, কেন বেশি ফুটিয়ে দিলে একদম শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এর জন্য এরকম রেখে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নামিয়ে নেবে পারে। আমি নামিয়ে নিয়েছি চিলি পনিরটা। আর এটা ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায়, তা বেশি ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। আর দারুণ টেস্ট হয় কিন্তু এইভাবে যদি রান্না করা যায়।